আজকে মাধ্যমিকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত আফ্রিকা কবিতা থেকে 3 নম্বরের প্রশ্নোত্তর আলোচনা করব। কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, তোমার ভাষাহীন ক্রন্দনে। কার ক্রন্দন কেন ভাষাহীন? উত্তর, বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায় ইউরোপীয় ঔপনিবেশিকদের ঘৃণ্য শিকার হয়েছিল আফ্রিকা। সাম্রাজ্যবাদী শাসকেরা আফ্রিকার জনগণের ওপর চালিয়েছিল অকথ্য অত্যাচার। প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণীকে নীরবে নিভৃতে কাঁদতে দেখে দলিত আফ্রিকা বাকরুদ্ধ হয়ে পড়েছিল। তার অবরুদ্ধ ক্রন্দন ছিল ভাষাহীন, নীরব। চেপে রাখা যন্ত্রণার প্রকাশ ছিল না বলে কবি আফ্রিকার কান্নাকে ভাষাহীন বলেছেন। উত্তর শেষ করো। পরের প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। প্রশ্ন, ওদের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর, বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায় প্রকৃতির প্রতিকূলতাকে উপেক্ষা করে আফ্রিকা একদিন স্বতন্ত্র ভূখণ্ডের রূপ লাভ করেছিল। কিন্তু এক সময় ইউরোপীয় সাম্রাজ্যবাদ থাবা বিস্তার করল আফ্রিকার দিকে। আফ্রিকার শ্রমজীবী কালো মানুষকে ধরে নিয়ে গিয়ে তারা কাজে লাগালো কলকারখানায়, খেতে খামারে, কৃতদাস হিসেবে। আফ্রিকার আদিম অধিবাসীদের পশুর মতো লোহার হাতকড়ি পরিয়ে ঔপনিবেশিক প্রভুরা ধরে নিয়ে গেল নিজেদের দেশে, নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে। আলোচ্য উদ্ধৃতিটি দাস মালিকদের নির্মম অত্যাচারের স্বরূপকেই ফুটিয়ে তুলেছে। উত্তর শেষ করো। পরের প্রশ্ন লিখবে, মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, মনকে চেতনাতীত বলা হয়েছে কেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। উত্তর লিখবে, বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায় সৃষ্টিলগ্নে আফ্রিকা ছিল এক দুর্বোধ্য প্রকৃতির অন্তর্গত। কবি কল্পনায় রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে যেন ছিনিয়ে এনে এই প্রতিকূল পরিবেশে স্থাপন করেছিল। সদ্য গড়ে ওঠা আফ্রিকার কাছে তার পারিপার্শ্বিক প্রকৃতি ছিল রহস্যময় এবং দুর্বোধ্য। সেই দুর্বোধ্য রহস্যময়তার জাল ছিন্ন করার বোধ বা বুদ্ধি তখনও তার গড়ে ওঠেনি। তখনও আফ্রিকা তার নিজস্ব সংস্কৃতি বা জীবনধারা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারেনি। এ কারণেই আফ্রিকার মনকে কবি চেতনাতীত বলেছেন।
দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। পরের প্রশ্ন, আজ যখন পশ্চিম দিগন্তে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, পশ্চিম দিগন্তে কি ঘটেছিল? জিজ্ঞাসা চিহ্ন দাও, উত্তর লিখবে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায় পাশ্চাত্যের কিছু উগ্র সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকাকে দখল করে তাদের উপনিবেশ বানিয়েছিল। দাঁড়িয়ে দাও, তাদের অত্যাচারে জর্জরিত হয়েছিল আফ্রিকার মানুষ। দাঁড়িয়ে দাও, সেই সব সাম্রাজ্যবাদীদের দানবীয় আস্ফালন এবং পাশবিক অত্যাচার কবির চেতনাকে সজোরে ধাক্কা দিয়েছিল। দাঁড়িয়ে দাও, আফ্রিকাবাসীর জীবনে ঘনিয়ে এসেছিল ঘোর দুর্যোগ। দাঁড়িয়ে, এই দুর্যোগ পরাধীনতার প্রতীক। দাঁড়িয়ে দাও, পশুরা যেমন গুপ্ত গহ্বর থেকে দিনান্তের অন্ধকারে বেরিয়ে আসে শিকারের খোঁজে, কমা দাও, তেমনি সাম্রাজ্যবাদীরা আফ্রিকায় কায়েম করেছিল অন্ধকারের রাজত্ব। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো।